বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের করলার একটা রান্না দেখাচ্ছি। বাড়িতে তো ছোটরা করলা খেতেই চায় না, এইভাবে করে দিলে ওরা খেয়ে নেবে। সেটা হচ্ছে আমি করলাটাকে একদম এইরকম দানা ফেলে একদম এরকম সরু পাতলা এরমভাবে দুটো বড় করলা কেটে নিয়েছি। আলু একদম এই রকম দেখাচ্ছি, মিহি করে যাতে একদম ঝুড়ি ভাজার মতন হয় এরম করে কেটে রেখেছি। জলে ভিজিয়ে রেখেছি, জলটা আবার ছেঁকে নেব। কাটার সময় জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু চীনাবাদাম নিয়েছি, আর একটা বড় পেল্লায় পেঁয়াজ কেটে নিয়েছি। ছোটো পেঁয়াজ হলো দুটো। এই মূল উপাদান। এরপরে কি কি করছি দেখাচ্ছি। আমি করলাটাকে আগে এই 1 চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে বেশ করে চটকাবো, চটকে মেখে রাখবো। ভালো করে, তারপরে ভেঙে যাওয়া চটকানো বলিনি কিন্তু, মানে মাখানোর যেটা আমরা করি আর কি, মাখানোটা আর কি। সব ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যেগুলো লেগে আছে একদম। এই প্রতিটা জায়গায় নুনটা আর হলুদটা যায়। খুব সুন্দর রান্নাটা খেতে হয়, একটু তেল লাগে। এখন লুকো ছাপা রান্না, কারিচুপি রান্না, এগুলো তো একটু নানান রকম জিনিস দিয়ে করতেই হবে, তাই না? মূলত এটা বাড়ির ছোটোদেরই ভালো লাগবে, কারণ ওরা খেতে চায় না। একটি ছেলেমেয়েরা তো তেতো টেতোর দিকে যেতেই চায় না। এই একটু ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে খাওয়ানো আর কি। খুলে নিচ্ছে, কিছু কিছু লেগেছিলো, এই জন্য ভালো করে মাখাচ্ছে, যাতে করে প্রত্যেকটা করলা একদম ছেড়ে একদম ভালো করে এরকম ভাজার জন্য একদম হয়ে যায়। কিছু কিছু লেগেছিলো গায়ে কাটার সময়, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ওগুলো মাখার সময় হাতেই চলে আসবে, কোনো অসুবিধা নেই, না ছাড়ালেই হয়ে যাবে। এখনই নরম হয়ে যাচ্ছে মাখানো। ব্যাস, আমি এবার এই মাখানোটাকে এবার রেখে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে। এবার একটু রেখে দিলাম। এইবারে কড়াইতে তেল দেব, যে কোনো তেলেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই। কড়াই গরম করতে দিয়েছি তেলের জন্য। তেলটা গরম হচ্ছে, এটা হচ্ছে ভাজাভুজি দিয়েই ব্যাপার আর কি, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই বাদাম কটা প্রথম ভাজবো। মাঝে মাঝে একটু উঠিয়ে উঠিয়ে নিচ্ছি, আবার দিচ্ছি। বাদামগুলো বেশ সুন্দর একেবারে মুচমুচে করে ভাজা হয়ে যায়, সুন্দর ভাজা হয়ে যায়। এইবার আমি পেঁয়াজটা ভাজবো। আচ্ছা, আমার পেঁয়াজও সব ভাজা হয়ে গেল, ভেজে তুলে নিলাম। বাদাম ভাজা হয়ে গেল, পেঁয়াজ ভাজা হয়ে গেল।
এবারে আমি এই যে আলুটায় অল্প একটু হলুদ আর একটু নুন দেব। ঠিক এইটুকু মেখে আলুটাকে মাখাবো, মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে অল্প অল্প করে ভাজবো, একবারে না। আর যদি প্রচুর তেল দিয়ে দেওয়া যায় তাহলে একবারে ভেজে তুলে নেওয়া যাবে। পেঁয়াজটা কিন্তু শুধু ভেজেছি, ওটাতে কিন্তু কিছু মেশাইনি, বাদামও শুধু। আলুটাই একটু নুন হলুদ দিয়ে নিলাম, তাহলে কি আর স্বাদটা ভালো লাগবে। সব আলু ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এরকম একদম এরকম ঝুরঝুরে। সেইবার এই যে আমি নুন জলে ভিজিয়েছিলাম, এর থেকে জল বেরিয়ে গেছে, ঠিক আছে? এই জলটা এবার আমি ফেলে দেব। এই জল, এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এই দেখা যাচ্ছে। ছোটো বাটির ভেতরে কোনা করে বাটির মধ্যে নিয়েছি তো প্রবলেম হচ্ছে দেখাতে। এই যে এই বোঝাতে পারছে। এবার আমি জলটা চিপে ফেলে দেবো, হালকা হাতে, বেশি না, জোরে না। আচ্ছা, জল ঝরিয়ে একদম এইরকম করে নিয়ে এসছি। এবার এর ভেতরে দুটো জিনিস দেবো, সেটা হচ্ছে এই চিনি। যেহেতু এটা লুকোচুপি রান্না, চিনি লাগবেই। চিনিকে ব্যালেন্স করার জন্য 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না থাকলে প্লেন লঙ্কাও দিতে পারেন, সেটা আরও মাপ করে। এরকম মাখালাম, ভালো করে মাখিয়ে নিচ্ছে ওপর নিচে। ওই জলটা কিন্তু নেই, যেটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি, দিয়ে এরকম বেশ একটু ঝরঝরে ঝরঝরে মতন করে নিয়েছি। আর এখন চিনি দিয়েছি, চিনি থেকে জল এত তাড়াতাড়ি বেরোবে না। এই হলো। এইবার এর ভেতরে আমি দিচ্ছি ময়দা। আপনারা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন। এটা কিন্তু জাস্ট এইরকম, ওই যে একেবারে ময়দায় একেবারে কোটেড করা তা নয়, জাস্ট একটা উপর থেকে দেওয়া, একটু ময়দা ময়দা হাত আর কি, যাকে বলি আমরা। চালের গুঁড়োতেও মনে হয় খুব ভালো হবে। আমি ময়দায় করে থাকি বলে ময়দা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, যে যেটা দেবেন। এটা দিলাম এই জন্য একটু কুরকুরে ভাবটা মানে একটা হবে, একটুখানি একেবারে নেতা নেতা হবে না। এইবার আমি ঠিক আগের মতন রেখে 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 ধরে ধরে ভেজে নেব।
গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এক দুটো ছেড়ে দিলাম। সুন্দর একেবারে কুড়কুড়ে করে ভাজা হবে। ভাজাটা একটু ধৈর্য ধরে, তো রোজ রোজ বানাবো না, যেদিন বানাবো একটু এরকম একটুখানি শখে বানালাম। করলায় এই গরমে কি উপকারী বলুন তো? সারা বছরই উপকারী, তবু এই গরমে শুক্তোয় বলুন, ভাজায় বলুন, ভাতে বলুন, যেভাবে খাবো সেভাবেই আমাদের দরকার, প্রয়োজন। এই সময় গরমে কত রকমের পেটে রোগ হয়, এবং করলা তো কৃমি সারাতেও খুব সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রচুর আছে করলায়। সুন্দর ভাজা হয়ে গেল মুড়মুড়ে করে। ব্যাপারটা মুড়মুড়েটা হওয়াটা হচ্ছে খুব দরকার। আমি সবকটা অপশানই বলে দিলাম, যেটা দরকার সেইটা করবেন। একদম কুরকুরে হয়ে ভাজা হয়ে গেছে, হাতে নিলেই বোঝা যাবে যেটা কীরকম কুরকুরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এক এক করে তুলে নামিয়ে নিই। আমার হয়ে এসছে, এটাই লাস্ট, মানে খোলা যাকে বলে লাস্টের পার্টটা। এটা হলে তারপরে আস্তে আস্তে করে আমি মিক্সারটা বানিয়ে দেবো। বানিয়ে দেখবেন, বানিয়ে মানে পাতে দেবার আগেই সব তুলে খেতে আরম্ভ করবে, এতই এটা লোভনীয় হবে। আচ্ছা, ভাজাভুজি সব কমপ্লিট। এইবার আমি একটা বড় থালা নিয়েছি, ওতে আমি মিক্স করছি। মিক্সে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা দিয়ে দিলাম। সুন্দর ভাজাটা হয়েছে না? এর উপরে দিয়ে দিচ্ছি আমি এই বাদামটা। কেন দিচ্ছি এবার দেখাচ্ছি। এই পেঁয়াজ আর বাদামের উপরে আমি দেব এই বিট নুন। এটাতে নুন দিইনি না, তাই জন্য যদি শুধু ওরগুলোর সাথে মেশাই এর ভেতরে যাবে না, তাই আমি আলাদা করে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এরকম করে আলগা হাতে মাখিয়ে নিচ্ছি। এরপরে বাকি মশলাগুলো একসাথে মাখিয়ে দেবো। বিট নুনটা দিয়ে এই পেঁয়াজটা দিয়ে একটু ছড়িয়ে মতন দিয়ে দিয়ে দিলাম। এইবারে এর উপরে দিয়ে দিচ্ছি আমি এই আলু ভাজাটা। আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি এই যে একেবারে দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে এই দেখানো গেল তো, এই মুড়মুড়ে করা, একদম মুড়মুড়ে কুরকুরে যা বলে পুরো কুরকুরে, এইটা দিয়ে দিচ্ছি। এইবারে এর ভেতরে সব মেশাবো।
আচ্ছা আমি বলি এটা না ঠিক খাওয়ার আগ দিয়ে মেশালে ভালো হবে, কারণ নুন জাতীয় জিনিস সবজিকে কিন্তু নরম করে দেবে। আমি ওই জন্য বলছি এটাকে সবসময় একটু করে রাখলেন, সব সেপারেট সেপারেট হয়ে রইলো, হাওয়ায় ঠান্ডায় আরও কুরকুরে হবে, তারপরে একটু খাওয়ার আগ দিয়ে নুনটা অন্তত বিট নুনটা তখন মেশালেন। আমি একটু হিং দেবো, ভাজার সময় দিইনি, কারণ দেখবেন আপনারা চানাচুর টানাচুরে হিঙের গন্ধটা নাকে আসে, এর একটাই কারণ ওরা পরে হিং দেয়। হিং দিয়ে দিলাম, আবার এতটা দেবেন না যে তেতো হয়ে যাবে, একটু ছিটে, কিন্তু একটুখানি নামমাত্র গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু নিজেদের টেস্টের উপরে, মানে টেস্ট বিশেষ করে কে কতটা নিতে পারবেন, ঝাল জিনিসটা তো। আচ্ছা দেবো এবারে চাট মশলা, দিতেই হবে এই গন্ধের জন্য। আমি বেশ অনেকটাই চাট মশলা ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি আমি একটুখানি আমচুর, না থাকলে না, আমি ঠিক করলাটার উপরে দিচ্ছি। এটা কিন্তু বলেই দিলাম, এটা না থাকলে কোনো ব্যাপার না। এইবার সবার উপর থেকে আবার একবার একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি পিঞ্চ হলো। এবারে আমি সবটা হাতে করে একসাথে ভালো করে হালকা একদম ফেদার টাচ যাকে বলে সেই রকমভাবে সবটা মিশিয়ে দিচ্ছি। এমনি বাটিতে করে দিন না, তাই সবাই খেয়ে নেবে। যদি যার একটুখানি আমচুর ভালো লাগে বেশি, একটু টক মিষ্টি যে চানাচুর হয় সেই রকম যদি আমচুর হয়, जो पसंद है आप लोगों का वही खा लेना, वही बना के खा लेना, प्रोसेस तो एक ही है। ব্যাস এবার এক থালা সুন্দর ডাইনিং টেবিলে এইরকম ডাল ভাতের পাশে দেওয়া হলো। এইবারে দেখুন তো কীরকম লাগবে। কীরকম হয়েছে কাছ থেকে দেখাই, এই যে মজার না? আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের লাগলো, এই রান্নার আইটেমটা কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যদি লাইক না হয় ডিসলাইক করবেন, তবু বানবেন। আর প্লিজ একটু জানাবেন কোথার থেকে আমায় দেখছেন। এই যে আমি আবার কাছ থেকে আরও ভালো করে দেখিয়ে দিলাম। আজ আসি, খুব ভালো থাকবেন।